শনিবার ভরদুপুরে বিকট শব্দে কেঁপে উঠল দক্ষিণ চব্বিশ পরগনার চম্পাহাটি। বাজি কারখানার জন্য অতি পরিচিত এলাকা চম্পাহাটিতে তীব্র বিস্ফোরণ। ক্ষতিগ্রস্ত বাজি কারখানার বড় অংশ, গুরুতর জখম বেশ কয়েকজন। দু একজনের শরীরের অধিকাংশই ঝলসে গিয়েছে। দ্রুত তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বারুইপুর পুলিশ জেলার বিশাল বাহিনী ও দমকল। এমন ভয়াবহ বিস্ফোরণে এলাকায় ব্যাপক আতঙ্কের পরিবেশ। এই কারখানায় এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে, এই কারখানায় আদেও বৈধ কিনা সেই বিষয়টাও কিন্তু পুলিশের পক্ষ থেকে খতিয়ে দেখা হচ্ছে। শনিবার ঘড়িতে সময় তখন দুপুর প্রায় 1টা। চম্পাহাটির বাজি কারখানায় কাজ চলছিল। তারই মধ্যে ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে কারখানাটি। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, আচমকা অন্তত 2 থেকে 3 বার বিকট শব্দ কানে আসে। তারা সকলে বাড়ি থেকে বেরিয়ে এসে দেখেন অদূরে কারখানার একাংশ ধসে পড়েছে। অ্যাসবেস্টস টুকরো টুকরো হয়ে ছড়িয়ে পড়েছে চারপাশে। পাশের আরো বেশ কয়েকটা বাড়িও ক্ষতিগ্রস্ত হয়। কারখানায় কাজের মাঝেই বিস্ফোরণের কাণ্ডে কয়েকজনের শরীর আগুনে ঝলসে যায়। তাদের বারুইপুর ও কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়। জানা গিয়েছে, বিধান মণ্ডল নামে একজন ওই কারখানাটির মালিক। প্রশ্ন উঠছে, ওই বাজি কারখানার লাইসেন্স ছিল কিনা তাই নিয়ে। তদন্তে নেমেছে বারুইপুর জেলা পুলিশ। বিস্ফোরণ স্থল থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। এর আগে 2024 সালের ডিসেম্বর মাসেও চম্পাহাটিতে এইভাবেই বাজি তৈরির কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। সেই আতঙ্ক ফিরল নতুন বছরের শুরুতে। জানা গিয়েছে, এই সব কারখানায় বারুদের পাশাপাশি প্রচুর পরিমাণ দাহ্য পদার্থ রাখা থাকে। বারুদ ও ওই দাহ্য পদার্থ এক জায়গায় রাখা হয় না, কোনো পৃথক সুরক্ষা বলয়ের মধ্যে রাখা হয়। সেই অসাবধানতার কারণেই কি এই অবস্থা? রাজ্যে একাধিকবার বাজি কারখানায় এইভাবে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। কখনো এগরা, কখনো দত্তপুকুর, কখনো কল্যাণী। বারবার একই ঘটনা ঘটছে। তারপরেও এই ঘটনায় প্রশাসনে কে গাফিলতি নেই প্রশ্ন উঠছে। যে হাসানের রিপোর্ট, সময়, কলকাতা।